ফাইনালি আমরা চলে এসেছি বগুড়াতে। এখন বাজে 5টা 20। এখন আমরা রওনা হয়েছি মুর্শিদাবাদ যাব বলে। বগুড়া থেকে এখন আমরা রওনা হলাম। এই যে আমাদের একটা বাইক, আরেকটা বাইক আসছে। বিশাল ঠান্ডা গাইস, এই ঠান্ডায় আর কি বলবো, হাত মাত পুরো জমে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। ঠান্ডায় ঠান্ডা আমাদের শেষ করে দিল। এখন যাব বাইকে করে। চলো ভিডিওটা দেখতে থাকো সবাই বন্ধুরা। ফাইনালি আমরা এখন তেল পাম্পে আছি, তেল ভরছি। দেখো আমাদের দুটো বাইকে। এখন আছি মুড়াগাছা তেল পাম্পে। এখান থেকে তেল ভরে তারপরে এখন রওনা হবো। ফাইনালি এখন আমরা তেল ভরে বেরিয়ে পড়লাম। রাস্তার কুয়াশাটা দেখো একবার, সামনের কিছু দেখাই যাচ্ছে না। দেখো আমাদের পাশে আমাদের আরেকটা বাইকেই দেখো, ওরাও আসছে, আমরাও যাচ্ছি। দেখো দেখতে দেখতে আমরা হাই রোডে চলে এসেছি। এখন হাই রোডে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখো সকাল হয়ে গেছে, এখন সানসেটটা একবার দেখো, সূর্যটা কত সুন্দর লাগছে। এখন আমরা নাকাশিপাড়া থানা আন্ডারে ঢুকে পড়েছি, এখন হাই রোডের পাশে। এই যে আমরা এখন একটু হোল্ড করলাম। দেখো আর কি বলবো কাকা, হাত পুরো জমে গেছে, আর পারা যাচ্ছে না ঠান্ডায়। পুরো হাত মাথা যে সব চাকা দিতে হচ্ছে। এখন সব গাড়িতে, সব গাড়ির হিটে একদম হাত ছাকা হচ্ছে। হাই রোডের পাশে আছে এখন। ফাইনালি এখন আমরা টোল ক্রস করে পলাশির দিকে এগোচ্ছি। এখন আছি পলাশিতে। এখন পলাশি এখানে দাঁড়ালাম, এখান থেকে একটু চা নাস্তা করব। এই যে আমাদের গাড়িগুলো দাঁড় করিয়েছি, এই যে এখন একটু চাটা খাবো, তারপরে আবার রওনা দেবো। এখান থেকে আর 50 কিলোমিটার দেখাচ্ছে। অলরেডি আমরা 80 কিলোমিটার চলে এসেছি, আর 50 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। চলো দেখতে থাকো। সকালে এখন এই যে চা খাচ্ছি, এখন দিচ্ছি। এই যে আমার কাকা। পলাশি থেকে আমরা চা খেয়ে ফাইনালি আবার বেরিয়ে পড়লাম হাই রোডের পাশ দিয়ে। দেখো রাস্তাগুলো কত সুন্দর। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কেউ। দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি আমরা এখন মুর্শিদাবাদ পৌঁছে গেছি। পাক্কা আমাদের 3 ঘন্টার বেশি লাগলো। এখন আছি মুর্শিদাবাদের জাহানকুশা কামানে। দেখো আমার পিছনে। পিছনে কামানটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জাহানকুশা কামান। কামানটা দেখো, পিছনে কামান। এটা হচ্ছে মুর্শিদাবাদের জাহানকুশা কামান, জাহানকুশা। দেখো আমাদের প্রথম এটাই আমরা আজকে ভিজিট করলাম। এখন চলে আসলাম কাটরা মসজিদে। দেখো এই যে মুর্শিদাবাদের কাটরা মসজিদ। ফাইনালি এখন আমরা কাটরা মসজিদে চলে এসেছি। এখানে মুর্শিদ কুলি খায়ের সমাধি দেওয়া আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, দেখাবো তোমাদের ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো তোমাদের। ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। এখন আছি কাটরা মসজিদে, মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই দেখো আমার পিছনে কাটরা মসজিদ দেখতে পাচ্ছ। এখন আছি কাটরা মসজিদের সামনের সাইডটায়। আমরা আজকে গেছিলাম, আজকে ভিড়টা ভালোই ছিল। দেখতে থাকো। এখন নিয়ে যাচ্ছি তোমাদের কাটরা মসজিদের পিছন সাইডটা এবং ভিতরের সাইডটায়। দেখো এখন নিয়ে এসেছি পাশের সাইডটায় মসজিদের। এখন ঢুকবো ভিতরের সাইডটা। দেখো এই যে ভিতরে ঢুকে পড়লাম ফাইনালি। দেখো ভিতরের সাইডটা।
এই যে আমাদের আরো 3 জন যাচ্ছে সামনে লাইন বাই লাইন। দেখো গোলাপ বাগানগুলো, সাইডগুলো, ভিতরটা খুবই সুন্দর। আর যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করনি তারা জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখন আছি ভিতরের সাইডটায়। এই সবাই দাঁড়া, এখান থেকে ছবিটা ভালো হবে। দেখো ভিতরে কাটরা মসজিদ দেখার পরে এরপরে চলে আসলাম ফৌতি মসজিদ দেখতে। এই যে ফৌতি মসজিদ অনেক পুরনো মসজিদ বলে ভিতরে ঢোকা নিষেধ, আমাদের বাইরের থেকেই দেখে যেতে হবে। দেখো অনেক পুরনো মসজিদ এটা। ঢুকবি? রিক্স, চল। এই ফৌতি মসজিদের ভিতরে ঢোকা বারণ আছে, তাও তোমাদের জন্যই, শুধু ভিডিও করার জন্য আমরা ঢুকলাম। দেখো কত পুরনো মসজিদ, পাশের দেওয়ালগুলো ধসে পড়েছে, উপরের দেওয়ালও ধসে পড়েছে, তাও কিন্তু তোমাদের জন্য ভিতরে ঢুকলাম। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে সবাই এইভাবে। এখন আছি ফৌতি মসজিদে। এই দেখো, এই আমার কাকা কি বলছে দেখো। সিরাজউদ্দৌলার গরু এই যে এখনো বাচ্চা রয়েছে, এরে পোষা হয়েছে, এখন এরে খাবার দেওয়া হবে, ঠিক আছে। এই যে সিরাজউদ্দৌলার একমাত্র পশু। আমার কাকা কিছু বললো, কেউ কিছু মনে করো না, মজা করলো একটু। দেখো এই যে সিঁড়ি, এই সিঁড়িতে উপরে ওঠা হতো। দেখো আমাদের 2 জন গেছে, ওরা রিস্ক নিয়ে তাও গেছে, বলছে উপরে যাব। এ দেখো উপরে গেছে। এরপরে ফাইনালি হাজারদুয়ারি চলে এসেছি। দেখো এই যে এখন টিকিট কাটার জন্য লাইন দেবো, টিকিটটা কেটে তারপরে এখন যাব ভিতরের দিকে যাব। আমরা ফাইনালি হাজারদুয়ারি পৌঁছে গেছি এবং টিকিটও কাটা হয়ে গেছে। এখন আমরা হাজারদুয়ারি প্যালেসের ভিতরে ঢুকবো। ভিতরে ক্যামেরা নেওয়া বারণ, এই জন্য ভিতরের ভিডিও দেখাতে পারবো না তোমাদের। বাইরে এসে আবার ভিডিও করব, দেখতে থাকো। আমরা ভিতরটা ঘুরে আসি, তারপরে তোমাদের আবার বাইরের সাইডটা দেখাচ্ছি, ভিডিওতে দেখতে থাকো। দেখো এখানে টিকিট চেকিং হচ্ছে, টিকিটটা চেকিং করে এরপরে ফাইনালি ভিতরে ঢুকবো। ফাইনালি টিকিট চেকিং করে ভিতরে ঢুকলাম। এবার দেখো হাজারদুয়ারি প্যালেসের ভিতরের সাইডটা ঢুকবো, পুরো হাজারদুয়ারি প্যালেসের ভিতরে ঢুকবো। এই জন্য দেখো পিছনে লাইন দেওয়া হচ্ছে, লাইনটা একবার দেখো কত বড় লাইন। এই লাইন দিয়ে আমরা ভিতরে ঢুকবো। আজকে ভিড়টা খুব বেশি ছিল, প্রচুর ভিড় ছিল, এই জন্য লাইনটা একবার দেখো কত বড় লাইন হয়েছে। ফাইনালি ভিতর থেকে ঘুরে আসলাম আমরা। এখন ভিতর থেকে ঘুরে এসে বাইরে বেরিয়ে আসলাম। দেখো এই যে সামনের পুরো ফ্রন্ট, সামনে দাঁড়িয়ে আছি। দেখো সামনের সাইডটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, হাজারদুয়ারি প্যালেসটা। আর এই যে আমার কাকা দাঁড়িয়ে আছে। এবার দেখো সামনের দিকে যাচ্ছি। দেখো সবাই ছবি তুলছে, যে যার মতন ব্যস্ত, আমরাও ছবি তুলছি। দেখো ফাইনালি হাজারদুয়ারি আমাদের ঘোরা হয়ে গেছে। এখন আমরা কাঠগোলার দিকে যাব হাজারদুয়ারি থেকে বেরিয়ে। দেখো আমার পিছনে হাজারদুয়ারি, এই যে আমরা ভিতরে ঢুকেছিলাম, ভিতর থেকে এখন বেরিয়ে আসলাম। এখন যাব কাঠগোলা, তারপরে মতিঝিলের দিকে যাব, তারপরে অলরেডি বাড়ির দিকে রওনা হবো। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবো।
এখন আছি হাজারদুয়ারির পিছন সাইডটায়, দেখো এটা হচ্ছে পিছন সাইডটা। এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা হাজারদুয়ারি থেকে। এখন হাজারদুয়ারির পরে এখন এই যে আজিমুন্নেসার বেগমের সমাধি দেখতে চলে আসলাম। হাজারদুয়ারি ঘুরে এখন চলে আসলাম মুর্শিদকুলি খায়ের মেয়ে আজিমুন্নেসা বেগমের সমাধি দেখতে। এখানে সেই মুর্শিদকুলি খায়ের মেয়ে আজিমুন্নেসা সমাধি দেওয়া আছে। দেখো এই দেখো ভিড়টা একবার দেখো, এখানে দেখাচ্ছি তোমাদের আজিমুন্নেসা বেগমের সমাধি। দেখো এই দেখো দেখা যাচ্ছে এই যে সমাধি, এটাই হচ্ছে আজিমুন্নেসা বেগমের সমাধি। এবার এটা দেখে উপরে চলে আসলাম। দেখো উপরে সবাই ছবি তুলছে যে যার মতন। দেখো এখানে অনেক স্কুল ছেলেপেলেরাও এসছে। আছে মির্জাফরের 1100 বংশের 1100 কবর। না না এই যে আছি মির্জাফরের বংশের 1100 কবর। এরপরে চলে আসলাম মির্জাফরের বংশের 1100 কবর দেখতে। এখানেই মির্জাফরের বংশের 1100 কবর দেওয়া হয়েছে। সেই সব বংশের সব কবর এখানেই আছে। দেখা যাচ্ছে মির্জাফরের বাবা মির্জাফর, তারপরে যুদ্ধের সময় যে পায়রা মারা গেছিল তার কবরও এখানে দেওয়া হয়েছে। তার সব এখানেই আছে। এখানে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে তোমাদের প্রচুর কবর এখানে। দেখো দেখা যাচ্ছে সাইড দিয়ে সব। এখন আছি মির্জাফরের সে বংশের কবরে, 1100 কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আছি। এই যে মির্জাফরের কবর দেখো আমার পিছনে, এই যে মির্জাফরের কবর। মির্জাফরের বাবার সমাধি, নাম সৈয়দ হাসান নাজাফি। নাজাফি টাইটেল ইরানি মুসলমানদের ইরানের। এই যে মির্জাফরের বাবা। মির্জাফরের 3টে ওয়াইফ আছে। ফার্স্ট ওয়াইফ শাহ কালাম মিরনের মা, আলী বর্দির বোন। এরা সব পর্দানশীল থাকে, নিজের মুখ স্বামী ছাড়া কোনো পুরুষকে দেখায় না। যিনি হাজারদুয়ারিতে তৈরি করেন হুমায়ুন জান, তার এই যে মির্জাফরের কবর। এই যে আছে মির্জাফরের কবর। এই যে মির্জাফরের বাবার কবর। এখন আছি নসিপুর রাজবাড়ি। দেখো এখন চলে আসলাম নসিপুর রাজবাড়িতে। দেখো আমার পিছনে রাজবাড়ি। চলো ঢুকবো নসিপুর রাজবাড়ি। এটা এখন আছি নসিপুর রাজবাড়িতে, ভিতরে ঢুকে পড়েছি নসিপুর রাজবাড়ির। এই নসিপুর রাজবাড়ির ভিতরে একটা কৃষ্ণ মন্দির আছে ও অনেক দেবদেবতার মূর্তি এবং মা কালীর মন্দিরও আছে। সেই নসিপুর রাজবাড়িতে, রাজবাড়ির ভিতরে আছি এখন। এটা হচ্ছে সেই নসিপুর রাজবাড়ির ভিতর সাইডটা। আমরা এসেছি বাইকে। বাইকে আসার একটাই সুবিধা, যে কোনো জায়গায় দাঁড়ানো যায় আর যে কোনো জায়গায় অনেকটা সময় ঘোরা যায়, নিজের ইচ্ছা মতন ঘোরা যায়। এই জন্য যে কোনো জায়গায় প্ল্যান করলে বাইক নিয়ে যাওয়া অনেক সুবিধা, ঘুরেও মজা পাওয়া যায়। এরপরে চলে আসলাম জগৎ শেঠের বাড়িতে। এখন আছি জগৎ শেঠের বাড়িতে, এই যে হাউস অফ জগৎ শেঠ। দেখো এই যে এখান থেকে বেরিয়ে যাব আমরা কাঠগুলায়। দেখো হাউস অফ জগৎ শেঠ।
এখান থেকে এবার টিকিট কাটবো, টিকিট কেটে ঢুকবো, 30 টাকা করে টিকিট। এই যে জগৎ সিটের বাড়িতে ঢুকে গেছি। এখন খাচ্ছি আমরা খেজুরের রসের গুড়ের কফি কফি। সেই স্বাদ কেমন কাকা? সেই স্বাদ অনেক স্বাদ। এখন আছি মতিঝিল পার্কে, দেখো এখন ঢুকছি মতিঝিল, নিউ মতিঝিল পার্ক যেটা। এখন আছি মতিঝিলের ভিতরে, দেখো দেখো ঝিলটা দেখো। লঞ্চে উঠবি? এখন আছি মতিঝিলের ভিতরে। ফাইনালি আমরা মতিঝিল পার্কে চলে আসলাম। আমাদের মতিঝিল পার্কে আসতে একটু লেট হয়ে গেছে, সব জায়গায় ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গেছে। সন্ধ্যার দিকে এখন চলে আসলাম মতিঝিল পার্কে। সব জায়গায় ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে। মতিঝিল পার্কটা অনেকটাই সুন্দর আর অনেকটাই বড়। সব থেকে বড় এরিয়া হচ্ছে মতিঝিল পার্ক। ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এরপরে আমরা এখনই মতিঝিল পার্কে এই তোমার যে ফোয়ারা থাকে, এই লাইটিং শো এখনই চালু হবে। এর জন্য দেখো সবাই বসে আছে দেখার জন্য। এখনই চালু করবে, এই যে ইঞ্জিন চালু করে দিয়েছে, এখনই চালু করবে। দেখো চালু হয়ে গেছে মিউজিকের সাথে সাথে। ফাইনালি ফোয়ারাটা চালু হয়ে গেছে। এই ফোয়ারাটা কিন্তু মিউজিকের সাথে আপ ডাউন করে, দেখো ফোয়ারাটা খুবই সুন্দর। আরো অনেকটা টাইম পেলে আমরা দেখতাম। ফোয়ারাটা কিন্তু অনেকটা টাইম ধরে দেখায়। মতিঝিল পার্কের ভিতরে লাইটিংটা একবার দেখো, আমার পিছনে দেখো লাইটিংগুলো খুব সুন্দর। আমাদের ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে আর খিদেও লেগেছে খুব, এই জন্য আমরা এখন বাইরের দিকে বেরিয়ে আসছি। আর রাতটাও অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 8টার উপরে। এখন কিছু খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা হব। আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার এখনো করনি তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখতে থাকো। খাওয়া দাওয়া করছি, বিরিয়ানি নিলাম। আর এই যে দুইজন দেখো খাওয়া দাওয়া আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে আমরা রেডি হচ্ছি এখন, সব সোয়েটার সব মুখ টুক ঢেকে তারপরে এখন রওনা দেবো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ফাইনালি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। দেখো হাই রোডে কাজ চলছে রাতে। দেখো আমরা হাই রোডের সাইড দিয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে হাই রোডে। ফাইনালি আমরা টোল ক্রস করে চলে আসলাম। এই যে একটা ধাবায় দাঁড়ালাম আরেকবার। এখানে চা খাবো, একটু চা খাওয়া দাওয়া করে আবার রওনা হব, বাড়ির দিকে রওনা হব। আর যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেনি তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।